আপনার মেজর ব্যবসা হচ্ছে আপনার গ্যাস ভিত্তিক পাওয়ার প্ল্যান্টে। আপনার এই পাওয়ার প্ল্যান্টগুলোর অবস্থা কি? এইটা কি আপনার এই যে আপনার ক্যাপাসিটি অনুযায়ী উৎপাদন করতে না পারার কারণে আপনার কি ইনভেস্টমেন্ট এইটা কি সাস্টেইনেবল হচ্ছে নাকি? এটা আবার আবার আমার কথা বলার আগে দেশের কথা বলি একটু, যদি আপনি কিছু মনে না করেন। বাংলাদেশ তো গ্যাসের দেশ। এখনও 70% অফ দি গ্যাস বাংলাদেশেই উৎপাদিত হয়। বাংলাদেশে হিউজ ইনভেস্টমেন্ট হয়ে রয়েছে গ্যাস নেটওয়ার্কে, গ্যাসের ট্রান্সমিশন লাইনে, গ্যাসের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে, প্রত্যেকটা বাসায় বাসায় আপনার গিয়েছে। তো এটা তো হিউজ এক্সপেন্ডিচার অলরেডি হয়ে রয়েছে ইনফ্রাস্ট্রাকচারে, ডিস্ট্রিবিউশন অ্যান্ড ট্রান্সমিশন ইনফ্রাস্ট্রাকচারে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার গ্যাস ফিল্ডসে। আপনি তো এখনও 2000 MMCFD উৎপাদন করছেন বাংলাদেশে, এবং সেটাই আপনার গত 30-40 বছর সেটা দিয়েই বাংলাদেশ চলেছে। এটাও কথা এসছে যে ওটা বিদেশে এক্সপোর্ট করতে হবে। এখনও বাংলাদেশের সম্ভাবনাময় জায়গা অনশোরেও আছে, অফশোরেও আছে। আমাদের অফশোরে যেভাবে করা উচিত ছিল হয়তোবা সেভাবে দেখা হয়নি, কিংবা অনশোরেও যত তাড়াতাড়ি করে করা উচিত ছিল হয়তো সেটা করা হয়নি। কারণ সেই সময় গ্যাসের মূল্য অনেক কম ছিল, সেই জন্য ভেবেছে যে যদি আমদানি করেই পাওয়া যায় তাহলে লোকালি উৎপাদন খরচ বেশি পড়লে পারে সেটা করা হয়তো অর্থনৈতিকভাবে ঠিক হয়নি। যেটার কথা বলছি যে আমাদের অনেক ফরওয়ার্ড লুকিং হতে হবে এবং এনার্জি সিকিউরিটির কথা বলতে হবে। কিছু রিডান্ডেন্সি, মাল্টিপল সাপ্লাই সোর্সেস, এগুলো থাকতে হবে, ইনকর্পোরেটেড থাকতে হবে ইন দি পলিসিস, যাতে নাকি আমরা সেফ থাকি। এখন বর্তমানে আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি, তাতে করে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোরই তো দরকার। আপনি ইমিডিয়েট নিজার্ক রিয়াকশনে ভাবতে পারেন যে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের বদলে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হতে পারে। কারণ কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রতে বর্তমানে যতই কার্বন নিঃসরণ হোক, তারপরেও কম মূল্যে হয়তো বিদ্যুৎ উৎপাদন করা যেতে পারে। কিন্তু ইন দি লং রান বাংলাদেশের জন্য গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রেরই প্রয়োজন। এই মুহূর্তে আমাদের কোম্পানিতে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলি চলছে। সরকারকে খুব একটা কঠিন অবস্থায় পড়েছে, যেটা আপনাকে বলি আমি, সরকার একটা কঠিন অবস্থায় পড়েছে। বাংলাদেশের ফার্টিলাইজারের প্রয়োজন আছে। গ্যাসের কথা যখন উঠলো, আপনি কিছু মনে না করলে আমি একটু আগাই। গ্যাসের মাধ্যমে তো শুধু বিদ্যুৎ উৎপাদন হয় না, এক্সপোর্ট হয় না, গ্যাসের মাধ্যমে ফার্টিলাইজার তৈরি হয়, নাইট্রোজেন ফার্টিলাইজার, ইউরিয়া বলি যেটা আমরাকে। এইটা তো আমাদের এই আগামীতে বোরো ধান আসতেছে, তারপরে আমন ধান আসতেছে। বোরো, আমন, এখানে যদি আপনি এই ইউরিয়া ফার্টিলাইজার না দিতে পারেন তাহলে খাদ্যের সংকট হবে, বেসিক খাদ্যের সংকট হবে। আমি ইম্পোর্টেড খাদ্যের তো সংকট হবেই, মানে ইরেসপেক্টিভ, সারা পৃথিবীতেই খাদ্যের সংকট হবে। এই বেসিক খাদ্য, ডাল, ভাত, মাছ, যেটা বাঙালির মেইন স্টেপল, সেখানে আপনার এসে হিট করবে যদি ফার্টিলাইজার না হয়। আমি জানি না, আমার অনেক সময় মনে হয় যে বাংলাদেশ সরকার বিদ্যুৎ কেন্দ্র চালাবে নাকি ফার্টিলাইজার ফ্যাক্টরি চালাবে। অনেকগুলো ফার্টিলাইজার ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হয়েছে, সেগুলোকে চালানো খুব দরকার। আর নাহলে পরে ফার্টিলাইজারও এখন ইম্পোর্ট, ফার্টিলাইজার কিন্তু ওই স্টেট অফ হরমুজ দিয়েই আসে, কারণ ফার্টিলাইজারও মিডল ইস্টেই ম্যাক্সিমাম তৈরি হয়, আমাদের নাইট্রোজেন ফার্টিলাইজার, ফসফেটস অ্যান্ড সো ফোর্থ। তো এই সাম্যক জিনিসটা দেখে তো চিন্তা করতে হবে যে কোনখানে যাবেন। এখন দেশগুলো তো গরিব হয়ে যাচ্ছে। মিডল ইস্টের ওয়ারের জন্য, যুদ্ধের জন্য খালি মিডল ইস্ট গরিব হচ্ছে না, আমেরিকাও গরিব হচ্ছে, ইউরোপ গরিব হচ্ছে, আর বাংলাদেশে তো গরিব হচ্ছেই। তো কাজেই একটা তো খুবই ডিফিকাল্ট পজিশনে আছি। কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন গ্যাসের প্রয়োজনীয়তা কোথায় এবং গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করাটা ঠিক হয়েছে কিনা, অফকোর্স ঠিক করা হয়েছে। কারণ ওটার জন্য তো বাংলাদেশ তৈরি, বাংলাদেশ তো গ্যাসের উপরেই চলছিল। এখনও হয়তো গ্যাসের খনি পাওয়া যাবে, সেখানেও আমাদের মনোযোগ দিতে হবে।